স্বরূপগঞ্জে ফের বিরোধী দলে ভাঙন। বিজেপির পর এবার সিপিএম। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও বিরোধী দলের ভাঙন ধরিয়ে তৃণমূলকে সমৃদ্ধ করলেন সিপিএমের এক পঞ্চায়েত সদস্যা। স্বরূপগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয় রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহার হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 159 নম্বর বুথের সিপিআইএমের পঞ্চায়েত সদস্যা মিসরুবা বিবি ও তার স্বামী মোহাম্মদ মাহমুদ হোসেন দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। ফলে স্বরূপগঞ্জ পঞ্চায়েত দখল মাত্র সময়ের অপেক্ষা। সম্প্রতি স্বরূপগঞ্জ পঞ্চায়েতের এক বিজেপির পঞ্চায়েত সদস্যা দল ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে। দিন কয়েকের মধ্যেই ফের এক বিরোধী পঞ্চায়েত সদস্য স্বামীকে নিয়ে তৃণমূলে যোগ দেওয়ায় শক্তি বৃদ্ধির নিরিখে অনেকটাই মজবুত হলো বলে মনে করেন দলীয় কর্মীরা। অপরদিকে গত শনিবার নবদ্বীপ বিধানসভার জুয়ানিয়া পঞ্চায়েতের এক বিজেপির সদস্যা দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার 48 ঘন্টার মধ্যেই ডিগবাজি খেয়ে ফের পুরনো দলে ফিরে যাওয়ায় কিছুটা ধাক্কা খেয়েছিল তৃণমূল। সেই ধাক্কা অনেকটাই সুদে আসলে পুষিয়ে দিল মিসরুবা বিবি। অন্যদিকে সিপিআইএমের ওই সদস্যা দলে যোগ দেওয়ায় 26 আসন বিশিষ্ট স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়ালো 14। ফলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস যে পঞ্চায়েত বোর্ড গঠন করবে তা আর বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহা জানান, আগামী দিনে সিপিআইএম নিশ্চিহ্ন হয়ে যাবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের আরও শক্তির বৃদ্ধি হলো। আগামী দিনেও যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তৃণমূল নেতৃত্ব। এদিন যোগদান সভায় বিমান কৃষ্ণ সাহা ছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোলকর সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমি 2 বছর মেম্বার হয়েছি, আমার বুথে কোনো কাজ উন্নয়ন হয়নি, এমন কোনো কাজও হয়নি, তাই এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। আমি এই নেমে আমি যে গ্রামে যে উন্নয়নগুলো করার দরকার সেগুলো আমি যেন করতে পারি। আমার নাম মিসরুবা বিবি। মানুষ চায় উন্নয়ন, সরকারের পরিষেবা। খালি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পেট ভরিয়ে মানুষকে আর দলে রাখা যাবে না। তারা স্বাধীন চেতা মানুষ, নির্বাচিত হয়েছে মানুষের ভোট নিয়ে। মানুষের জন্য যদি কাজ করতে না পারে, অটোমেটিক কাজ করে কারা? যেই দলের নেতা নেত্রীরা কাজ করার সুযোগ দেয়, সেটা মমতা ব্যানার্জি আমাদের সুযোগ দেয় কাজ করার। তো অটোমেটিক মানুষের কাছে বলার আছে আমাদের, আর কোনো পার্টির বলার নেই যে আমরা এটা করেছি। সিপিএম 34 বছর রাজত্ব করেছিল, শুধু খালি একটাই স্লোগান ছিল, গরিবের দল। গরিবের জন্য সিপিএম কি করেছে আজকাল, আমি উত্তর চাই সিপিএম এর নেতা। কিন্তু করেছে এই 11-12 বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না খেয়ে পশ্চিমবঙ্গে কোনো মানুষ মরবে না, এটা এনশিওর করেছে মমতা ব্যানার্জি। সিপিএম পারেনি। তারা বেঙ্গলের ধুয়ে মুছে যাবে সব অপোজিশন, ওদের জামানত থাকবে কিনা সন্দেহ আছে। মানুষ কাজ করতে চায়, যারা নির্বাচিত হয়েছে তারা মানুষের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ। তারা মানুষকে পরিষেবা দিতে চায়, কিন্তু সেই পরিষেবাটা যদি তাদের দলের লোকেরা না দিতে দেয়, স্বাভাবিকভাবেই তারা তাদের ভিন্ন মত পোষণ করতে বাধ্য। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাদের প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তারা দল বদল করেছে, তৃণমূল কংগ্রেসে এসছে, তারা স্ব ইচ্ছায় এসছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা আমরা পরপর জানুয়ারি মাস থেকে আজকে 4 জন মেম্বার জয়েন করলো তৃণমূল কংগ্রেসের স্বরূপগঞ্জ অঞ্চলে। আপনারা অপেক্ষা করুন, আরো অনেকে তারা যোগদান করবে তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, আমার নেতা নন্দ শাহ, বিমান শাহর আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা যোগদান করবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। তা সুতরাং এটা অবাক হওয়ার কিছু নেই। আপনাদের জন্য আরো কিছু অপেক্ষা করছি।